কুষ্টিয়া মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় একযোগে এই ঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা কর্মচারীদের নজরে আসে। এই ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই। পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় 3টি দপ্তরের পর্যায়ক্রমে একযোগে এই চুরির ঘটনা ঘটে। এই সময় 3টি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এই ঘটনা ঘটায় চোর দলের সদস্যরা। এ সময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কী কারণে এই ঘটনা তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা জানান, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে গত রাত 3টা 4 মিনিটের দিকে মাফলার দিয়ে মুখ ঢাকা লুঙ্গি পরিহিত দুজন আমাদের মেইন গেটের তালা হাতুড়ি দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা অফিসের ভিতরে সবগুলো আলমারির তালা ভাঙে। তিনি বলেন, সকাল 8টার সময় অফিসে ঢুকে দেখি অফিসের মেইন গেটের তালা সহ ভিতরের আলমারিগুলোর তালা ভাঙা। তারপর আমরা ভিতরে ঢুকি সিসিটিভি ফুটেজ চেক করি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই দুজন মরিয়া হয়ে কিছু খুঁজছেন, তবে তারা দলিলপত্র কিছুই নেয়নি। অফিসের অন্যান্য সব কিছুই অক্ষত রয়েছে। মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার লিমন বলেন, সকালে এসে দেখি আমাদের অফিসের তালাগুলো সব খোলা। ড্রয়ারগুলো টেবিলের ওপর রাখা আছে। ড্রয়ারগুলোর মধ্যে অনেক VCR এর বই ছিল। বইগুলো টেবিলের উপরে ছড়ানো ছিল। তিনি আরও বলেন, কোনো কিছুই নিয়েছে কিনা তা আমরা বুঝতে পারছি না। কোনো কিছু নিয়েছে কিনা আমরা যাচাই বাছাই করে জানতে পারবো। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এই ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। দিবাগত রাতে আসলে আমাদের এসিলিয়ান অফিস আর সাব রেজিস্ট্রার অফিস সরকারি অফিসে আমাদের অফিসে রাত 3টার দিকে অজ্ঞাতনামা আমার 2জন লোক, আমাদের পরবর্তী দেখলাম সিসি ক্যামেরা ডিভাই করলাম, 2জন লোক ঢুকছে, একজন বয়স্ক আরেকজন মধ্যবয়সী লোক। পিছনে গিরিল কেটে জানালা গিরিল কেটে ঢুকছে। কিন্তু ঢুকার পরে উনি কোনো অফিসের একটা জিনিস চুরি করে নাই। টাকা ছিল, তারপর ল্যাপটপ ছিল, আরো দামি দামি জিনিস ছিল, কিন্তু কিছুই ধরে না। জাস্ট খালি উনি ঢুকিয়ে এই ডয়ারগুলো খুলে নিচে রাখি চলে গেছে। আবার যাচ্ছে যে খালি হাতে ঢুকলো, আবার খালি হাতে বেড়ে গেল। তো এই বিষয়ে আসলে ওনারা যেখানে ঢুকছে, লোকজন ঢুকছে, ওখানে তারা তিন অফিসে 3টা যে জিডির অভিযোগ জিডি দিয়েছে, আমরা জিডিটা নিয়ে নিয়েছি। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্ত করে পরবর্তীতে আইন বিভাগ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।